চাইছো, তুমি আমার সঙ্গে চালাকি করতে চাইছো। বলে হুজুর না, এটা তো একটা তরকারি গোস্ত। বলে না, আমি এটা দেখতে পাচ্ছি, এটা গোস্ত, এটা ঠিক কথাই, কিন্তু ঘি দিয়ে রান্না করা হয়েছে। ঘি হচ্ছে একটা তরকারি আর গোস্ত হচ্ছে একটা তরকারি। তুমি আমাকে দুটো তরকারির সঙ্গে তুমি আমাকে খাওয়াতে চাইছো। প্রধান বক্তা চলে যাবেন, তাই কমিটির ভাই যিনারা আছেন ওনার সাথে একটু দেখা করেন। প্রধান বক্তা সাহেব উনি চলে যাবেন, তো কমিটির ভাই আপনারা একবার ওনার সঙ্গে দেখা করেন। পূর্বপাড়া মসজিদে আছে, আমি ওনাকে বাগানীপাড়া মসজিদের কাছে আসতে বলছি। গাড়িটা নিয়ে বাগানীপাড়া মসজিদের কাছে আসতে বলুন, ওখানে দেখা হয়ে যাবে। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটাকে ছেড়ে দিলেন। তিনি খাবারটাকে খেলেন না, তিনি ওখান থেকে উঠে চলে আসলেন। এরপরে বেশ কিছুদিন চলে যায়। বেশ কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, ইয়া আইয়ুহাল ইখওয়া, হে আমার ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের ধৈর্যের এতটা পরিমাণ ফল দিয়েছে, এতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দিয়েছেন। আজ মদিনাতে মালে আপনার মালা মাল হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটা পরিমাণ আপনাদের ধৈর্যের ফল দিয়েছেন। মাননীয় সুধী মণ্ডলী, এই হযরত ওমর একবার অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার বাবু আসলেন। ডাক্তার বাবু আসার পরে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলেন। ভালো করে দেখাশোনা করার পর হযরত ওমরকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই যে ওষুধটা আপনাকে দিচ্ছি, এই ওষুধটা আপনি 1 চামচ কিংবা 2 চামচ মধুর সঙ্গে মিশ্রণ করে খাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি মধু কোথায় পাবো। অথচ একজন প্রধানমন্ত্রী তিনি খুব ভালো করে জানতেন যে বাইতুল মালের ফান্ডে 1 থেকে 10 টিন মধু বাইতুল মালের ফান্ডে জমা আছেন। অথচ 1 চামচ মধু নেবেন, তিনি চিন্তা ভাবনা করছেন যে আমি মধু কোথায় পাবো, যে এই ওষুধটা আমি মধুর সঙ্গে মিশ্রণ করে খাবো। মাননীয় সুধী মণ্ডলী, হযরত ওমর তিনি কি করলেন, নামাজের পরে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, হে ভাই সকল, আপনারা তো সকলেই অবগত আছেন যে আমার শরীরটা বেশ কিছুদিন থেকে অসুস্থ। আমাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি বললেন যে এই ওষুধটা আপনি 1 চামচ বা 2 চামচ মধুর সঙ্গে মিশ্রণ করে খাবেন। তো আমি আপনাদের কাছ থেকে একটু মধু চেয়ে নিচ্ছি, যদি আমাকে জনগণ একটু অনুমতি দেন তাহলে আমি বাইতুল ফান্ড থেকে 1 চামচ বা 1 বাটি মধু আমি নেব। মাননীয় মুসলিম সমাজ, সমস্ত মুসলিম মিল্লাত তারা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আল্লাহকে বলল, আল্লাহ তুমি কেমন নেতা আমাদেরকে দিয়েছো, যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রেসিডেন্ট, এরপরও তিনি কি করছেন, ওই বাইতুল মাল থেকে একটু মধু তিনি নিচ্ছেন না। আমাদের কাছে বলার পরে তারপরে তিনি নিচ্ছেন। আল্লাহ তুমি কেমন কেমন শাসক তুমি আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছো। মাননীয় মুসলিম সমাজ, আজ বর্তমান এরকম শাসক আমাদের কাছে আছে? জি আছে? নেই। মাননীয় সুধী মণ্ডলী, আর একটা ছোট্ট করে কথা বলে আমার মেন বক্তৃতায় চলে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন থেকে বাইয়াত নিয়েছিলেন, সেদিন থেকে তিনার রাত্রে আর ঘুম ছিল না। তিনি কি করতেন, মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। একদিনকার ঘটনা শোনেন। হযরত ওমর তিনি তিনার গোলামকে নিয়ে সঙ্গে করে তিনি বের হয়ে গেলেন। মাননীয় সুধী মণ্ডলী, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, আর যদি বাড়ি যেতে মন চাই তো যান। তবে আশা করছি ইনশাআল্লাহ
কিছু একটু পাবেন বলে আশা রাখছি, একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আজকের বক্তৃতা থেকে আপনি কিছু একটু পাবেন। কারণ আপনাদের যত ভালো ভালো খাবারগুলো চলে গেছে, তাই না? কি বলছেন? মানে প্রধান বক্তা চলে গেছেন, তিনার আগে যারা ছিলেন চলে গেছেন, আমি একটু চাটনি হিসাবে আপনাদেরকে দিতে চাইছি। তো যে কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে হযরত ওমর যেদিন থেকে প্রধানমন্ত্রীর গদিতে বসেছেন, সেদিন থেকে তিনার আর ঘুম নেই। মদিনার অলিতে গলিতে তিনি কি করছেন? ঘুরে 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 তিনি বেড়াচ্ছেন। কোথায় কার অসুবিধা হচ্ছে, কি অসুবিধা, কখন আমার প্রয়োজন পড়বে, তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে 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 বেড়াচ্ছেন। তিনি একদিন গোলাম সালমানকে নিয়ে তিনি একদিন রাস্তাতে বের হলেন। মাননীয় সুধী মণ্ডলী, যেতে 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 দেখছেন অনেকটা দূরে একটা যেন আগুনের মানে শিখা আপনার দেখা যাচ্ছে। হযরত ওমর তিনার সঙ্গী সালমানকে বলছে, সালমান মনে হচ্ছে দূরে একটা আগুন জ্বলছে না? বলছে যে হ্যাঁ। বলছে চলো তো যে দেখি ওখানে কি হচ্ছে। ঠিক কাছাকাছি গেলেন। কাছাকাছি যখন গেলেন, কাছাকাছি যাওয়ার পর তিনি দেখছেন যে ঘন্টা 1.5-2 পার হয়ে গেল, উনুন বন্ধ হয় না। আর ওই উনুনের চারিপাশে কিছু বাচ্চা তারা কান্না করছে খিদের তাড়নায়। মাকে বলছে, মা খেতে দাও, মা মা আমার ক্ষুধা লেগেছে, মা আমাকে খেতে দাও, এই খেতে দাও খেতে দাও করে চিৎকার করছে। আর ওই বাচ্চাগুলো একের পর এক ওই চুলার সাইডে তারা ঘুমিয়ে যাচ্ছে। মাননীয় সুধী মণ্ডলী, হযরত ওমর যখন এই জিনিসটা দেখলেন, এই দৃশ্যটা যখন হযরত ওমর তিনি যখন দেখলেন, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি ওই মহিলার কাছে চলে গেলেন। ওই মহিলাকে গিয়ে বলছে, হ্যাঁ গো, তুমি কি জিনিস এমন রান্না করছো যে তোমার ছেলেগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করছে? কি জিনিস তুমি রান্না করছো যে 2 ঘন্টা থেকে তোমার রান্না হচ্ছে না? ওই আরব মহিলা তিনি তাকিয়ে আছেন আর হযরত ওমরকে বলছেন, আকন্তু আমি আজ 2-3 দিন ধরে আমি অসুস্থ, আমি বাইরে যাব, অন্যের বাসাতে যাব, কাজ করব, কাজ করে কিছু নিয়ে আসব, তারপরে তো আমি আমার ছেলেগুলোকে খাওয়াবো। আমার শরীরটা আজ 2-3 দিন থেকে অসুস্থ, তাই আমি পরের বাসাতে কাজ করতে পারিনি, তাই আমার কিছু খাবার নেই। আমি বাচ্চাগুলোকে শুধু বোঝানোর জন্য আমি উনুনটাকে জ্বালিয়ে রেখেছি, হাঁড়িতে পানি ছাড়া আর অন্য কিছুই নেই। মাননীয় সুধী মণ্ডলী, হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী বেঁচে নেই? বলে জি না। দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি যুদ্ধে পাঠিয়েছিলেন, সে যুদ্ধে গিয়ে তিনি মারা গেছেন আমার স্বামী। এই কথাটা যখন বললেন হযরত ওমর তিনি বলছেন, আমার মনে হলো যেন আমার পায়ের তলা থেকে মাটিটা খস করে আপনার সরে গেল। আমার মনে মনে চিন্তা হলো, আমার শরীরের ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার শরীর থরথর করে আপনার কাঁপতে শুরু করলো। আমি সালমানের হাতটা ধরে বললাম, সালমান সরে আয়, মনে হচ্ছে যেন আসমানটা এখনই আমার মাথায় ভেঙে পড়বে। মাননীয় সুধী মণ্ডলী, হযরত ওমর তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি একজন প্রেসিডেন্ট। এরপরে তিনি কি করলেন? ছুটতে শুরু করলেন ওই বাইতুল মালের ফান্ডে। সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে আটা বের করলেন, খেজুর বের করলেন, আটা নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন। নিজের মাথাতে একজন মন্ত্রী চাপিয়ে নিচ্ছেন, একজন প্রেসিডেন্ট তিনি তিনার নিজের মাথাতে চাপিয়ে নিচ্ছেন। যিনি খাদেম আছেন বলছে, হুজুর আমাকে দেন, আমি মালটা বহন করে নিয়ে যাই। হযরত ওমর উত্তর দিচ্ছেন, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, সেদিন কি তুমি আমার বোঝাটা বহন করবে তো? মাননীয় সুধী মণ্ডলী, শুধু এই পর্যন্তই নয়, হযরত ওমর ওই মহিলাকে বললেন, আবার তুমি উনুনটা জ্বালাও। উনুনটা জ্বালানো হলো, আপনার কি হলো? একের পর এক হযরত ওমর তিনি আটাকে ছানলেন নিজের হাতে এবং রুটি তৈরি করলেন। রুটি তৈরি হলো, আপনার পিঠে তৈরি হলো। হযরত ওমর তিনি কি করলেন? একে একে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের মুখে দিতে লাগলেন। বাচ্চাগুলো একবার রুটির পানে তাকায় আর হযরত ওমরের মুখ পানে তাকায় আর ফেল ফেল করে তাকিয়ে থাকে, যেন তাদের কৃতজ্ঞতাতে তারা হযরত ওমরকে বলতে চাইছেন যে আপনি হচ্ছেন আমিনুল মুমিনিন, আপনি হচ্ছেন হযরত ওমর। মাননীয় সুধী মণ্ডলী, এই রকম নেতা আমাদের দেশে আজ অভাব আছে।
হ্যাঁ, এইরকম নেতা যদি থাকে তাহলে আমাদের দেশে অশান্তি আসতে পারে না, আমাদের দেশে গুলা গুলা বারুদ আপনার হতে পারে না। যদি এইরকম নেতা যদি আমরা যদি তৈরি করতে পারি, তাহলে একমাত্র এরকম নেতা যদি আপনাকে দিতে পারে, তাহলে একমাত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাকে আপনাকে জীবনকে গড়তে হবে। মাননীয় সুধী মণ্ডলী, কিন্তু বর্তমানে পুরো উল্টো চলছে। দুটো রাজনীতির কথা আপনাদেরকে বলবো বলেছিলাম, এই দুটো ছিল আপনার রাজনীতির কথা। মাননীয় সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সূরা রহমানের তেলাওয়াত করেছি। এই সূরা রহমানকে কেন্দ্র করে দু চারটে কথা এবার আপনারা শুনুন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভেতরে কয়টা সূরা দিয়েছেন? জি, 114টা সূরা দিয়েছেন। আচ্ছা, 114টা সূরা, এক এক সূরার এক একটা নাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা অর্থাৎ গাভীর নামে একটা সূরা দিয়েছেন। অনুরূপ ভাবে সূরা হাতির নামে একটা সূরা দিয়েছেন, মাকসার নামে একটা সূরা দিয়েছেন, মহিলাদের নামে একটা সূরা দিয়েছেন, লুহার নামে একটা সূরা দিয়েছেন। এইভাবে করে 114টি সূরা, 114টি নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দিয়েছেন। মাননীয় সুধী মণ্ডলী, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নামে তিনি একটা সূরাও দেননি। কোন আলেমকে বলতে শুনেছেন যে এই আয়াত যেটা পড়লাম এটা আছে সূরাতুল আল্লাহ, আল্লাহর নামে এই সূরাটা? কোন আলেমকে বলতে শুনেছেন? আল্লাহ নিজের নাম দিয়ে তিনি একটা সূরাকেও তিনি রাখেননি, বরঞ্চ তিনার সিফাতি নাম দিয়ে তিনি একটা সূরাকে দিয়েছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরা রহমান। কি নাম বললাম? কি নাম বললাম? এতটা বড় মাথাটা লড়াইতে পাচ্ছেন আর মুখটা একটু লড়াতে পাচ্ছেন না। কি নাম বললাম? সূরা রহমান। তো এই যে সূরা রহমান, এটার দয়ায় আপনার পরিপূর্ণ। তাহলে 114টি সূরা, 114টি নাম দিয়েছেন। আর কোন কোন সূরাতে আবার ডবল নাম রেখেছেন। যেমন সূরা ফাতিহাতে 7টা নাম রাখা হয়েছে, 7 খানা নাম আল্লাহ দিয়েছেন। এক সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে হচ্ছে আপনার খোলা। এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরার নাম হচ্ছে আপনার উম্মুল কুরআন, অর্থাৎ একে কোরআনের মা বলা হয়। মাননীয় সুধী মণ্ডলী, সূরা ফাতিহার 7 খানা নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দিয়েছেন। এবং এই 114টি সূরা 114 জায়গাতে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি রেখেছেন। একটা সূরাতে তিনি বিসমিল্লাহ রাখেননি। সে সূরাটার নাম কি? সূরা তওবা। এই সূরা তওবাতে বিসমিল্লাহ নেই বলে অন্য একটা সূরাতে ডবল করে দেয়া হয়েছে। সে সূরাটির নাম সূরা নামাল। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসকে যখন চিঠি লিখেছিলেন, তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম তিনি লিখেছিলেন। মাননীয় সুধী মণ্ডলী, তাহলে 114টা সূরা, 114টি নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দিয়েছেন। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, একবার আমার সঙ্গে সকলেই মহব্বতের সঙ্গে বিসমিল্লাহটাকে একবার উচ্চ স্বরে পড়েন, যাতে করে আমার আল্লাহ জানতে পারে যে এখানে যতগুলো লোক বসে রয়েছেন এই লোকগুলো আপনার আগ্রা নয়। যারা আগ্রা তারা চলে গেছে, এখন যেগুলো ধান সেগুলো আমরা বসে রয়েছি। যারা খাবার জন্য এসেছিল তারা খেয়ে চলে গেছে। তো আমরা বিসমিল্লাহটা একবার সকলেই মহব্বতের সঙ্গে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, বক্তাকে খুশি করার উদ্দেশ্যে নয়, জালসা কমিটিকে খুশি করার উদ্দেশ্যে নয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলেই একবার পড়ি বিসমিল্লাহ। পড়ুন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামের ভেতরে তিনি 2খানা সিফাতি নাম তিনি ব্যবহার করেছেন। একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রাহিম। রহমান বা মানা দুনিয়া
রাহিম বামানা আখিরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরার ভেতরে দুইখানা নাম তিনি দিয়েছেন, সিফাতি নাম। রহমানের মানে হচ্ছে দয়ালু মেহেরবান, রাহিমের মানে হচ্ছে দয়ালু মেহেরবান। রহমানের মানে হচ্ছে মেহেরবান, রাহিমের মানে হচ্ছে মেহেরবান। তাহলে আমার আল্লাহ একটা নাম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা নাম তিনি দিয়েছেন, সিফাতি নাম তিনি দুইখানা দিয়েছেন। এর মানে হচ্ছে কি, নিশ্চয় এর ভেতরে কোনো কিছু আছে, না হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা সিফাতি নাম তিনি ব্যবহার করতেন না। কারণ রহমানের মানে হচ্ছে দয়ালু, রাহিমের মানে হচ্ছে দয়ালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা সিফাতি নাম তিনি ব্যবহার করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, রহমান বামানা দুনিয়া, রাহিম বামানা আখিরাত। রহমান বামানা দুনিয়া, রাহিম বামানা আখিরাত। রহমানটা আল্লাহ রেখেছেন দুনিয়ার জন্য, আর রাহিমটাকে রেখেছেন তিনি আখিরাতের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রহমান নামটাকে দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছি। ও দুনিয়ার মানুষেরা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমান নামটাকে দিয়ে বোঝাতে চেয়েছি, দুনিয়ার বুকে যতজন ব্যক্তি আছে আমি প্রত্যেকটা মানুষকে আমি রুজি দেব। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে কোনো মানুষের রুজিকে আমি বন্ধ করে দেব না। আল্লাহর যে দুশমন হবে আমি আল্লাহ তাকে রুজি দেব, আল্লাহর যে দোস্ত হবে আমি আল্লাহ তাকে রুজি দেব, আল্লাহর যে দুশমন হবে আমি আল্লাহ তাকে রুজি দেব। একজন জিনা কান্নেওয়ালাকে আমি রুজি দেব, একজন মদ খানেওয়ালাকে আমি রুজি দেব, একজন নামাজিকে আমি রুজি দেব, একজন বেনামাজিকে আমি রুজি দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নামের উপরে আমি কলঙ্ক লাগাবো না, আমি আমার নামের উপরে আমি দাগকে লাগাতে চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নাম হচ্ছে রহমান। দুনিয়াতে আমি প্রত্যেকটা মানুষকে রুজি দেব। আমার নাম হচ্ছে রহমান। যে আমার দোস্ত হবে আমি তাকে রুজি দেব, যে আমার দুশমন হবে আমি তাকে রুজি দেব। আমি আল্লাহ দুনিয়াতে কারো রুজিকে আমি বন্ধ করে দেব না। যদি আমাদের মতো আল্লাহ হতেন তাহলে কি বলতাম বলেন তো? আল্লাহকে বলতাম, আল্লাহ যারা আপনাকে মানে না তাদের রুজিটা একবার বন্ধ করে দেন, অটোমেটিক মসজিদে ঢুকে যাবে, আর জলসা করা লাগবে না। যখন রুজি পাবে না অটোমেটিক মসজিদে ঢুকে যাবে, তোমাকে ডাকতে শুরু করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না, এটা আমি কোনোদিনই করব না। কেন? কারণ আমার নাম হচ্ছে রহমান। আর রাহিম, রাহিম বামানা আখিরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাহিমটাকে আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। ও নওপাড়ার মানুষেরা, শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রাহিমটাকে আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। সেদিন কোনো মুচি রহম পাবে না, সেদিনকে কোনো ধুপি রহম পাবে না, সেদিনকে কোনো বেঈমান রহম পাবে না, সেদিনকে বেনামাজি রহম পাবে না, সেদিনকে মদ খানেওয়ালা রহম পাবে না, সেদিনকে সুদ খানেওয়ালা রহম পাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিনকে যদি রহমান যদি আমি হয়ে থাকি, নামাজি ব্যক্তিদের জন্য রহমান হব, পরেজগার ব্যক্তিদের জন্য আমি রহমান হব। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষগুলোদের জন্য আমি রহমান রাহিম হব রে, যারা দুনিয়াতে আমাকে মেনে চলেছে, আমার আদেশকে আদেশ হিসাবে মেনে চলেছে, আমার নিষেধকে নিষেধ হিসাবে মেনে চলেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন